নমস্কার, দর্পণ নিতঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে। পুলিশও আজকাল শেখাচ্ছে প্রতিবাদ করবার নিয়ম। যে পুলিশ বা প্রশাসনের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ, সেখানে পুলিশ শেখাচ্ছেন যে প্রতিবাদ করতে গেলে এই জিনিস ব্যবহার করা যাবে না। পুলিশও আজকাল বলে দিচ্ছে যে প্রতিবাদ করতে হলে শুকনো গলায় কোনো স্লোগান না দিয়ে নীরবে প্রতিবাদ করতে হবে। কিন্তু হয়, সভ্য সমাজে হয়। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা হচ্ছে মোহনবাগানের সঙ্গে। মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ বাতিল করার পর যুবভারতী ক্রীড়াঙ্গনের কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, শাসক দল, পুলিশ, দেশের মানুষ। ফলে এবার আর খেলা বাতিল করে, কারণ সেই খেলা বাতিল হয়েছিল কারণ স্টেডিয়াম জুড়ে পোস্টার থাকতো শাসক দলের বিরুদ্ধে, জাস্টিস ফর আরজি কর। ফলে সেই ভয়ে, প্রতিবাদের ভয়ে সেদিনের খেলা বাতিল। আজকের খেলা আর বাতিল করার সাহস পায়, কিন্তু প্রতিবাদ কিন্তু গ্যালারি বড় বড় পোস্টার দেখা গেছে, গ্যালারি জাস্টিস ফর আরজি কর। এবং এই আজকে মাঠে যারা দর্শক গেছিলেন তাদেরকে এই নিয়ে যাওয়া যাবে না, ব্যানার নিয়ে যাবে না, জলের বোতল নিয়ে যাওয়া যাবে না, অমুক নিয়ে যাওয়া যাবে না, লাঠিপোটা নিয়ে যাওয়া যাবে না, নানা ফিরিস্তি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। পারলেন আটকাতে? সেই তো ব্যানার ঢুকলো, সেই তো আমার মনের ওপর যারা অত্যাচার করেছে তাদের শাস্তি চাই পোস্টার দেখা গেল গ্যালারি করে। আসলে মানুষ যখন প্রতিবাদ করে না, তখন হাজার চেষ্টা করেও প্রশাসন কিছু করতে পারবে। প্রতিবাদ হবে, যেহেতু আপনারা আটকেছেন ডার্বি ম্যাচের প্রতিবাদের হতো বলে, এবং তার ফলে যে প্রতিবাদ মাঠে রাস্তার ওপর দাঁড়িয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে দাঁড়িয়ে মানুষ করেছে, তা অভূতপূর্ব। অবধায় প্রশাসনও ভাবতে পারেনি যে খেলা বাতিলের পরই খেলার দর্শকরা জেনে গিয়েও গেটের সামনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানাবে, কেন খেলা বাতিল হলো, কেন আরজি করের জাস্টিস প্রশাসনের কাছ থেকে পাওয়া যাবে না। আজকে সেই কারণে খেলাটা বাতিল করতে পারেননি, খেলা করেছেন, কিন্তু প্রতিবাদ দর্শক ঢোকার ক্ষেত্রে যে নিয়ম কানুনগুলো করেছিলেন, সেই নিয়ম কানুনগুলো কার্যত বুড়ো আঙুল দেখলে মাঠের মধ্যে দর্শকরা প্রতিবাদ, গ্যালারি জুড়ে প্রতিবাদ, এরকম ভাবে আটকানো যায় না। এমনিতেই তো বড় বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে আরজি করের ওই ডাক্তার কন্যা মারা যাওয়ার পর। সেখানে এই ঘরের তো ছবি দেখে মনে হচ্ছে হাট বসে, যেন সেই হাটে জিনিসপত্র সব কিনতে গেছে। এমন লোক উপস্থিত যাদের সঙ্গে আরজি করের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, উকিল কেন উপস্থিত বলতে পারছে? পুরনো ফরেন্সিকের লোক উপস্থিত কেন বলতে পারবেন? মানে বোঝাই যায় যে খুব পরিকল্পিত ঘটনা, এবং অত লোককে উপস্থিত করে তাদের বুকের ছাপ, তাদের পায়ের ছাপ, তাদের আঙ্গুলের ছাপ, এই নানা রকম ছাপ দিয়ে অপরাধীদের ছাপ যাতে না করা যায়, সেই ব্যবস্থার একটা সুপরিকল্পিত চক্রান্ত করেছিলেন আরজি করের এমএসডিপি বা অন্যরা যারা আছেন তার পেছনে যারা। কিন্তু ফাইনালি কি পারলেন? সেই ভিডিওটাও পর্যন্ত ভাইরাল। প্রতিবাদ হচ্ছে এরকম, যখন প্রতিবাদ ওঠে না, তখন হাজার চেষ্টা কোনো কিছু আটকাতে পারে না। আরজি করের ঘটনা কিন্তু মানুষের সেই প্রতিবাদ দেখা যায়। এখনো দাঁড়িয়ে বিদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। লজ্জা হচ্ছে না আপনাদের? যে একটা 31 বছরের কন্যা ডাক্তার নাইট ডিউটি করতে করতে তার এই নৃশংস হত্যা, ধর্ষণ করা হলো। তারপরে দাঁড়িয়ে আপনারা প্রমাণ লোপাটের চেষ্টা করবেন, করলেন। তারপরে আপনারা বডি বের করে তাড়াতাড়ি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেখানে ডিআইএফআই বাধা দেওয়ার পর সেটা নিয়ে যেতে পারেন, বাধা পেয়েছেন। তারপর থেকে সেই আগুন দাবানলের মতন ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঝড়। এবং আজকে দাঁড়িয়ে সেই কন্যার বাবা মা বলছেন যে এক করুণ চেহারা, বারবার বডি দেখতে চেয়েছেন, আরজি করে গিয়ে তাদের দেখতে দেওয়া হয়নি। অথচ যেখানে মারা গেছেন সেখানে হাট বসেছে মনে হলো। এমন লোক যারা আরজি করের সঙ্গে যুক্ত নয়, তারা গিয়ে উপস্থিত। পুলিশ কি করছে? পুলিশ এখন সাফাই গাইছেন। সাফাই গিয়ে তো হবে না, তো বোঝাই যাচ্ছে হাজার পদচিহ্নের মধ্যে অপরাধীদের আসল পদচিহ্ন যাতে তদন্তকারী সংস্থাগুলো বা তদন্ত করতে না পারে, তার জন্য ঘুরিয়ে দেওয়ার জন্য
এই ধরনের পদচিহ্ন বা হাতের, আমরা সাংবাদিকতার অভিজ্ঞতায় যেটুকু শিখেছি তার সেটুকু থেকেই বলতে পারি যে এটাই মূল উদ্দেশ্য। এমন এমন লোক গেছে, বাইরের লোক, যাদের সঙ্গে আর্যিকরের মতো এই জমায়েত কেন করেছিল। আরো হয়তো বেরোবে, আরো ঘটনা, আরো যতদিন যাবে বেরোবে। শ্মশানের চিত্র বেরিয়েছে, ভিডিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাঠিয়েছেন জায়গায়। দেখা যাচ্ছেন স্থানীয় শাসক দলের এমএলএ কত দ্রুততার সঙ্গে সমস্ত ডেড বডি আটকেই ডেড বডিকে সৎকারের জন্য বলছেন, নির্দেশ দিচ্ছেন। তার সঙ্গে তার এলাকার তার সব সলা পরামর্শ বা চেলা যারা বলা যায় তারা উপস্থিত, পুলিশ উপস্থিত, ব্যাপক র্যাব উপস্থিত। ভাবা যায় একটা একটা করে বেরোচ্ছে, কত দিক দিয়ে চাপা দেবেন। এক টুকরো কাপড়ে গোটা দেহ তো ঢাকা যায়, একটা দিক ঢাকতে গেলে আরেক দিক যায়। আপনাদের অবস্থা এখন সেই মধ্যে তাই হয়। তাই প্রতিবাদকে আটকাতে পারবেন না, প্রতিবাদের কোনো নিয়ম হয় না। যত চেষ্টা করবেন তত প্রতিবাদ পারবেন। আজকের খেলার মাঠের ঘটনা প্রতিবাদের স্বরূপ বুঝিয়ে দিল যে প্রশাসন সতর্ক, নাহলে আরো বড় বড় প্রতিবাদে আজকে পড়বে এবার কলকাতা সহ সারা দেশ। আজকের এপিসোডে, পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসবে।